দলের মন্ত্রী, সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতোমধ্যে দলটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগে মন্ত্রী, সংসদ সদস্যদের দলের এই নির্দেশ জানাতে কাজ শুরু করেছেন। এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তারা নিজ নিজ বিভাগে বার্তা পৌঁছে দিয়েছেন। এবার 4 পর্বের উপজেলা নির্বাচন হচ্ছে। প্রথম পর্বে 150টি উপজেলায় ভোট গ্রহণ হবে। প্রথম পর্বে 14 উপজেলায় মন্ত্রী, সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। মন্ত্রী ও সংসদ সদস্যদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে 4 পর্বের জন্যই প্রযোজ্য বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন কাজ না করার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নাটোরের লুৎফুল হাবিবের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, এসব খবর সহ নানা বিভেদের তথ্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে উপজেলা নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের প্রধানের নির্দেশ পেয়ে ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন। এতে দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও উপদপ্তর সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় ওবায়দুল কাদের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক সারা দেশের মন্ত্রী, সংসদ সদস্যদের মধ্যে যাদের স্বজন ও পরিবারের সদস্য নির্বাচন করছেন সেই তালিকা তৈরির নির্দেশ দেন। এ সময় তাৎক্ষণিকভাবে মাদারীপুর সদরের সংসদ সদস্য ও দলের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান নোয়াখালী একরামুল কবির চৌধুরীকে ফোন করে দলীয় সিদ্ধান্তের কথা জানান দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। এই 2 স্থানে সংসদ সদস্যর ছেলেরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সংসদ সদস্যরা সন্তানদের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুধু সন্তান, পরিবার বা নিকট আত্মীয় ছাড়াও মন্ত্রী, সংসদ সদস্যদের প্রকাশ্যে বা গোপনে উপজেলা নির্বাচনে কোনো প্রভাবের সম্পৃক্ত না হওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ স্থানীয় পর্যায়ে নিজের প্রভাব বাড়ানোর জন্য মন্ত্রী, সংসদ সদস্যরা আত্মীয় পরিজন ছাড়াও মাই ম্যান তৈরি করার লক্ষ্যে পছন্দের প্রার্থী নিয়ে মাঠে নেমেছেন। এতে দলের তৃণমূলের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দলের নীতি নির্ধারকেরা মনে করছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশকেও ব্যবহারের চেষ্টা করছে মন্ত্রী, সংসদ সদস্যরা।